নমস্কার, দেখছেন ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর দেখে নেব মর্নিং এক্সক্লুসিভে কোন নিউজ রয়েছে। দিল্লির বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এনসিপিআই যোগ দেওয়া সাংসদদের। কাকলি শিবিরের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী ও ভূপেন্দ্র যাদব। কিভাবে এগোবে এনসিপিআই, মিশে যাবে কি বিজেপির সঙ্গে? দু দফায় হাই ভোল্টেজ বৈঠক ঘিরে নানা চর্চা। রাজ্যে পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙেছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের প্রতীকে জিতে বিধায়কদের বড় অংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভিড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। লোকসভার সাংসদদের সিংহভাগই যোগ দিয়েছেন অচেনা দল এনসিপিআইতে। এই আবহেই দিল্লিতে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এক দফা নয়, দুবার কাকলি, সুদীপ, শতাব্দীদের সঙ্গে বৈঠক হয় শুভেন্দুর। রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই চর্চা ছিল এই বৈঠকে হয়তো চূড়ান্ত হবে এনসিপিআই এর পরিণাম। তবে বিজেপি সূত্রে খবর, বাংলায় তৃণমূলের প্রতীক যুদ্ধের ফল দেখে এনসিপিআই এর ভবিষ্যৎ স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, তিনি আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই তিনি স্ট্রিক্ট। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবেন। মুর্শিদাবাদ থেকে তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআইতে যোগ দেওয়া 3 মুসলিম সাংসদদের গতিবিধি বেশ কিছুদিন ধরেই চর্চায়। এদিন 3 মূর্তি যাননি এনডিএর বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন খলিলুর রহমান, আবু তাহেররা। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব। আমাদের সমস্যা সব থেকে বেশি, বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। আইনি লড়াই শেষে কার কাছে যাবে জোড়াফুলের প্রতীক, তার উপর নির্ভর করছে রাজ্য রাজনীতির অনেক সমীকরণ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এনসিপিআই কালীঘাট তৃণমূলের চর, যাদের কেউ কেউ নতুন দলের ছক পুরনো দলকে জানাচ্ছেন। আর সূত্রের খবর, এই নিয়ে নাকি এনসিপিআইতে সন্দেহের পরিবেশ। যদিও এনসিপিআইয়ের দাবি টিম অটুট। কুণাল ঘোষের আবার দাবি পুলিশ তুলে নিলে 17 জন ফিরবেন কালীঘাটে। আর এই আবহে সুকান্ত মজুমদারের খোঁচা, কালীঘাট তৃণমূলে ডাবল এজেন্ট নেই তো? এনসিপিআই এ কালীঘাট তৃণমূলের ডাবল এজেন্ট। এনসিপিআই এ কালীঘাট তৃণমূলের হয়ে খেলছেন 2 জন সাংসদ। 2 মাসেই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সুদীপ কাকলিদের ঘরে তুমুল গৃহদাহ। সূত্রের খবর, এক প্রবীণ সাংসদ ও প্রথমবারের এক মহিলা সাংসদকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। অচেনা দল এনসিপিআই এ নাম লেখানোর পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হিসেবে অপেক্ষা বাড়ছে 20 জন সাংসদের। এই প্রেক্ষাপটে ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চর রয়েছেন কিনা তা নিয়ে নাকি মুখ চাওয়াচাওয়ি এনসিপিআই এ। সিপিআইয়ের সূত্রে একদম বলা চলে, সেখান থেকে তাদেরই কয়েকজনের বক্তব্য ধরেই আমরা TV9 বাংলা এটা বলছি যে ভিতরেই এক একজনকে সন্দেহ করছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2 জন, 3 জন, নাকি 4 জন, নাকি 5 জন, নাকি 6 জন, এরকম ডাবল এজেন্ট হয়েছেন কিনা সেই নিয়েই কিন্তু একেবারে অন্তর্কলহ। সূত্রের খবর, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সাংসদদের মধ্যে নাকি সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই কুণাল ঘোষ দাবি করেছেন অন্তত 17 জন সাংসদ ফিরতে চাইছেন পুরনো শিবিরে। যদিও এদিন এনসিপিআই শিবিরের দাবি তাদের টিম অটুট। পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, 6টা মমতাদির পাশে থাকবেন। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি। ইনফ্যাক্ট বাড়তেও পারে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি বুঝে নিন এবার। শুধু সংসদীয় দল নয়, তৃণমূলের বিক্ষুব্ধ পরিষদীয় দল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতাপন্থী কুণাল। বেলেঘাটার বিধায়কের আরও দাবি, ঋতব্রত শিবিরেও অন্তত 55 জন বিধায়ক মমতামুখী। পুলিশের চাপেই নাকি তাদের মুখে কুলুপ। পাল্টা ঋতব্রত ক্যাম্পের দাবি, কারো কারো নিশ্চয়ই পিছুটান আছে কালীঘাটে। পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না।
24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। যারা ফিরছে তাদের উপর তৃণমূল এমন কোনো চাপ দিয়েছে, নিশ্চিতভাবে তাদের লাগেজ বা ব্যাগেজ আছে, এবং এমন কিছু ঘটনা রয়েছে যে তৃণমূলে না ফিরলে তারা বিপদে পড়বে। তাহলে কি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিবিরেও ফাটল, নাকি এটা নিছকই বিদ্রোহীদের উপর কালীঘাট শিবিরের চাপ তৈরির কৌশল? এখন হতে পারে যে তৃণমূল কংগ্রেসের ভেতরেই হয়তো অনেক ডবল এজেন্ট থাকতে পারে, যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের এমপি বেঁচে আছে এখনো, তাদের মধ্যেও হয়তো থাকতে পারে। তবে কি জোড়া ফুলে ধুরন্ধররা রয়েছেন, যারা এক শিবিরে থেকে আরেক শিবিরে সব খবর দিয়ে চলেছেন? অবিশ্বাস সন্দেহের বৃত্তটা কিন্তু ক্রমাগত বড় হচ্ছে। তন্ময় প্রামাণিক, জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।